তো আজকের বড় খবর ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে। বহুদিন ধরে যেটা নিয়ে গুঞ্জন চলছিল, অবশেষে সেটা অফিসিয়ালি নিশ্চিত। ইস্ট বেঙ্গল সই করালো জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে। 34 বছর বয়সী এই ফরওয়ার্ড আসছেন 2025-26 মরশুমের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাইনিং কতটা গুরুত্বপূর্ণ? ইস্টবেঙ্গল কি এবার সত্যি শক্তিশালী হয়ে উঠল? আর কোচ অস্কার ব্রুজনের চোখে কেন ইবুসুকি এতটা গেম চেঞ্জার? সব বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথমে জেনে নেওয়া যাক নতুন স্ট্রাইকারের সম্পর্কে। হিরোশি ইবুসুকি হলেন জাপানের এক অভিজ্ঞ ফরওয়ার্ড। প্রায় 6 ফুট লম্বা। কেরিয়ারে তিনি খেলেছেন জাপানের ঘরোয়া লিগে এবং অস্ট্রেলিয়ার এ লিগে ও সবচেয়ে বড় ব্যাপার, স্পেনের লা লিগাতেও মাঠে নেমেছেন। মানে আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতা বিশাল। 34 বছর বয়স হলেও এখনও শারীরিক দিক থেকে একদম ফিট। বিশেষ করে তার এরিয়াল অ্যাবিলিটি, মানে হেড করে গোল করার দক্ষতা, সেটি অসাধারণ। ইস্টবেঙ্গলের বর্তমান মিডফিল্ড সেটআপে এরকম একজন টার্গেট ম্যান সত্যি প্রয়োজন ছিল। আমরা জানি আগের মরশুমে হামিদ আহাদাত দল ছেড়ে যাওয়ায় ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনে একটা বড় ফাঁক তৈরি হয়েছিল। মিডফিল্ডাররা যতই ভালো খেলুক, গোল করার জন্য সবসময় একজন প্রফেশনাল ফিনিশার দরকার, আর সেই জায়গাটা পূরণ করতে অনেক নাম ঘুরছিল আলোচনায়। অবশেষে এসে পড়লেন ইবুসুকি। এতে বোঝা যাচ্ছে ক্লাব এবার গোল স্কোরিং ডিপার্টমেন্টে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। শুধু ভালো স্ট্রাইকার থাকলেই তো হবে না, দলের সাথে তার কেমিস্ট্রি কেমন জমে সেটা বড় কথা। ইস্টবেঙ্গলের মিডফিল্ডে রয়েছেন মিগুয়েল, মোহাম্মদ রশিদ, বিপিন সিং, বিষ্ণু আর সুরেশের মতো পাসিং মাস্টাররা। এরা যদি ইবুসুকিকে সাপোর্ট দিতে পারে, তাহলে তিনি বক্সের ভেতরে একের পর এক সুযোগ করতে পারবেন। আর তার ফিনিশিং, বিশেষ করে হেডিং, সেই সুযোগগুলোকে গোলে রূপান্তরিত করার সম্ভাবনা বাড়িয়ে দেবে। অস্কার ব্রুজনের নিজের কথাতেই বোঝা যায় তিনি চান বড় ম্যাচের চাপের সময় একজন সিনিয়র খেলোয়াড় সামনে থাকুক, যিনি শান্ত মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর সেই ভূমিকাতেই ইবুসুকিকে ভাবা হচ্ছে। তবে শুধু আক্রমণ বাড়ালে জেতা যায় না, ডিফেন্সও শক্ত হতে হবে। তাই ইস্টবেঙ্গল এখন চেষ্টা করছে ডিফেন্স লাইনে একটি মানসম্পন্ন রাইট ব্যাক আনার। সবচেয়ে বড় টার্গেট এখন রাহুল ভেকে। যদিও ট্রান্সফার উইন্ডো আপাতত বন্ধ, তবু ম্যানেজমেন্ট হার মানছে না, কারণ তারা জানে আক্রমণ আর রক্ষণ দুটো দিকেই ভারসাম্য না থাকলে বড় টুর্নামেন্ট জেতা কঠিন। যদি এই ডিফেন্সিভ সাইনিংটা হয়ে যায়, তাহলে ইস্টবেঙ্গল স্কোয়াড প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। বিদেশি স্ট্রাইকার স্লট পূরণ হয়ে গেছে, মিডফিল্ড আগে ভালো ছিল। এখন ডিফেন্সেও যদি শক্তিশালী হয়, তাহলে ইস্টবেঙ্গল আসন্ন সুপার কাপে সত্যি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কোচ ব্রুজনের ট্যাকটিক্যাল আইডিয়া, মিডফিল্ডারদের ক্রিয়েটিভিটি আর ইবুসুকির গোল করার অভ্যাস, এই তিন মিললে ইস্টবেঙ্গলের জন্য মরশুমটা হতে পারে টার্নিং পয়েন্ট। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করছেন? 34 বছর বয়সেও হিরোশি ইবুসুকি কি ইস্টবেঙ্গলের গোল মেশিন হয়ে উঠবেন, নাকি বয়সের প্রভাব কিছুটা হলেও বোঝা যাবে মাঠে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সুচিত্র মিডিয়া ডেস্কে। সামনে আসছে আরও বড় ফুটবল আপডেট। ধন্যবাদ।